কয়েকদিন আগে আমি নিউজে দেখলাম নোয়াখালী একটা মসজিদের ভিতরে একটা দল তারা দারসুল কোরআনের আয়োজন করেছে। এই দারসুল কোরআনে আর একটা দল আক্রমণ করে 40 জনকে আহত করেছে। 40 জনকে আহত করেছে। তার মানে বল্লভ দিয়ে তারপর ইট মেরে তাদের মাথা ফাটিয়েছে, রক্তাক্ত করেছে মসজিদের ভিতরে, কাজগুলো সব ভেঙেছে। এটাকে কোরআনের সম্মান বলেন? আমি বলতে চাই যে কোরআনের পিছনে লেগেন না, কোরআনের পিছনে লাগবেন না। কোরআনের পিছনে অতীতে যারা লেগেছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পিছনে লেগেছিল আবু জেহেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছিল, সবাই বলেন ঠিক কিনা? এই কোরআনের পিছনে লেগেছিল উতবা সাইবা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কোরআনের বিপক্ষে লেগেছিল গৌর গোবিন্দ, আল্লাহ তাকে ধ্বংস করেছে। এই কোরআনের বিপক্ষে লেগেছিল হাসিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপমানিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারাও যদি এই কোরআনের বিপক্ষে যান, কোরআনের পিছনে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান। কোরআনের বিপক্ষে যারাই লাগবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেই করবে, কথা বলেন? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনি শরিয়া আইন মানেন না, কোরআন মানেন না, তাই বলে যারা মানে তাদের উপরে আপনি আক্রমণ করবেন? এই যে কোরআনের উপর আক্রমণ, দারসুল কোরআনে আক্রমণ মানে কোরআনের উপরে আক্রমণ, এইগুলো বেশি দিন চলবে না বাংলাদেশে। অবশ্যই হাসিনার মতো এদেরকেও আল্লাহ ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শরিয়ার পক্ষে আমরা থাকবো, কি রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, এমন একটা কিতাব আমরা পেয়েছি, এই কিতাব শুধু পড়লে সব হয় তা না, এই কিতাব যদি আপনি দেখেন, কোরআনের দিকে তাকান, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কিতাব কোথায় আছে যে কিতাবের দিকে তাকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে? এই হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু হাদিসটা বলতে হবে, এর উপর আমল করা জায়েজ আছে। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3টা জিনিসের দিকে মানুষ যতক্ষণ তাকিয়ে থাকে ততক্ষণ আল্লাহ সওয়াব দিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ইলাল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ইলাল ওয়ালিদাইন। পিতা মাতার দিকে যারা রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত পিতা মাতার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নেকি দিতেই থাকবে। শুধু তাই না আমার ভাইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইলা আখির আয়া। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد। আলহামদুলিল্লাহ, আজকের পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্যই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
দুরূদ পেশ করছি মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমার দিনে আমরা আগের ভাগে মসজিদে আসতে পেরেছি, এই জন্য খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকে তাহলে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বলেন? এই দুই ভাগের এক ভাগ হচ্ছে পুরুষ আর এক ভাগ নারী। এই পুরুষ এবং নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন, এবং পাঠানোর পরে এই মানুষগুলো পৃথিবীতে কিভাবে চলবেন সেই ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল এবং সাথে একটা করে কিতাব দিয়ে দিয়েছেন। এরকম হয় নাই যে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে কিতাব পাঠান নাই, আবার কিতাব পাঠিয়েছে নবী রাসূল পাঠান নাই, এরকম হয়েছে বলেন না। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গাইডলাইনও দিয়ে দিয়েছেন। ঠিক সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী দিলেন, পৃথিবীতে নাজিল করলেন, এবং নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করলেন আর বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাব দিলাম হে নবী, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাব যারা অনুসরণ করবে, এই কিতাব অনুযায়ী যারা দুনিয়ার ভিতরে জীবন যাপন করবে, কিতাবকে যারা অনুসরণ করবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ নিজেই বলছে যে কিতাব দিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব যারা অনুসরণ করবে তাদেরকে এই কিতাব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া কিতাবু সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না। তার এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতু রাসূলিল্লাহ, আর একটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বলছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে লাং তাদিল্লু, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ নবী বলছে যে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে। আজকে তাম পৃথিবীর মানুষ পথভ্রষ্টের ভিতরে আছে নাকি সঠিক পথে আছে? একটু চিন্তা করেন। দেখেন মুসলমানদের ভিতরে দল এবং পথ এবং মতের কোনো শেষ, এক একজনের এক এক রকম পথ, এক একজনের এক এক রকম মত। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বাইরে অনেক দূরে চলে এসেছি। আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকতাম, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যদি চলতাম, তাহলে আল্লাহর নবী বলছে লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট, আমরা পথভ্রষ্ট হতাম। আমরা কোরআন থেকে দূরে সরে এসেছি, এই জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। কাজেই আল্লাহর নবী বলছে কিতাবুল্লাহ ওয়া কিতাবু সুন্নাতু রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে। কিতাব এমন একটা কিতাব আমরা পেয়েছি, এই কিতাব নিয়ে যদি আলোচনা করা হয়, আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিলেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাম পৃথিবীর মানুষের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আর হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকি ফরেজগার ভদ্রলোকদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন আর প্রথমেই চ্যালেঞ্জ করলেন এই পৃথিবীতে প্রায় 4000 মতো ধর্ম আছে। জানেন আপনারা, ইতিহাস থেকে আমরা যেটা পেয়েছি 4000 মতো ধর্ম আছে আর প্রায় 2500 মতো ভাষা আছে। কত হাজার বলেন? 2500 মতো। এই 4000 ধর্মের প্রায় প্রত্যেকটা ধর্মের কোনো না কোনো গ্রন্থ আছে, আছে কিনা বলেন? আছে না? হিন্দুদের ধর্মগ্রন্থ কি বেদ আছে না? এরপর খ্রিস্টানদের বাইবেল আছে না? এরপরে বৌদ্ধদের কি আছে না? ত্রিপিটক আছে না? এরকম করে প্রায় ধর্মের কোনো না কোনো গ্রন্থ আছে। প্রত্যেকটা ধর্ম আপনি রিসার্চ করেন, পড়েন, দেখেন প্রথমে এইরকম চ্যালেঞ্জ করা নাই, এইরকম কথা নাই যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। শুধুমাত্র একমাত্র কোরআন যা শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি, সুবহানাল্লাহ বলবেন না? সেই 1450 বছর আগের থেকে এই পর্যন্ত যত মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে তারা তাদের জীবনের নিজের জীবনের ভুল পেয়েছে, কিন্তু কোরআনের বিন্দু পরিমাণ ভুল খুঁজে পায় নাই। ঠিক তেমনি আপনার ইউরোপের একজন লেখিকা, তার নাম আছে ড্যানুয়াল লেডিকা। এই যে লেখিকা, সে খুবই চরম ইসলাম বিদ্বেষী একজন লোক ছিল, কোরআন বিদ্বেষী লোক ছিল। সে যখন দ্য ডেইলি পত্রিকায় ইংরেজিতে বড় বড় কলম লিখত মুসলিমদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, সবসময় কুরুচিপূর্ণ কথাবার্তা মুসলিমদের বিপক্ষে এবং কোরআনের বিপক্ষে লিখত। সে একদিন শুনল যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের কোনো ভুল, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই, কোনো সংশয় সন্দেহ নাই। সে মুস্কি মুস্কি হাসলো আর বলল, আমি তামাম পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। সে এইটা প্রতিজ্ঞা করলো যে আমি দেখিয়ে ছাড়ব। এই প্রতিজ্ঞা করে সে কোরআনুল কারীম শিখলো, খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আবিধানিক পারিভাষিক সংজ্ঞা সব শিকার পরে সূরাতুল ফাতিহা দিয়ে সে গবেষণা শুরু করলো, অ্যানালাইসিস করা শুরু করলো। এই যে মহিলা লেখিকা, সে কোরআনুল কারীম গবেষণা শুরু করলো সূরাতুল ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা শেষ করলো, কিন্তু কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার ভিতরে কোনো ভুল ত্রুটি পায় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরাতুল বাকারায় চলে গেল, দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করলো, দীর্ঘদিন ধরে সূরাতুল বাকারা সে গবেষণা করলো। শেষ পর্যন্ত বাকারার ভিতরে কোনো বিন্দু পরিমাণে ভুল পেল না। এরপরে সূরাতুন নিসা, মায়েদা, আল ইমরান, এভাবে করে 10 নম্বর পারা, 12 নম্বর পারা, 15 নম্বর পারা, যখন 17 নম্বর পারার 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে চলে গেল। 30 নম্বর আয়াতের যখন চলে গেল, এই যে লেখিকা, সে আয়াতটা দেখে হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এই লেখিকা ওই আয়াতটা দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। শেষ পর্যন্ত এই কোরআনুল কারীম বুকের ভিতরে জড়িয়ে ধরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সব সাংবাদিকরা তাকে ঘিরে ধরলো, কি ব্যাপার, আপনার তো এক কথা না, এক জবান না, আপনি বললেন যে মুসলমানের ধর্ম গ্রন্থ আল কোরআনের ভুল ধরে আমি দেখিয়ে দিব, আর সেই আল কোরআনের কাছে আপনি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেলেন। আপনার তো কথা এক না, আপনি কিসের জন্য মুসলিম হলেন? ওই লেখিকা এবার বলছে, ও সাংবাদিক ভাইরা শুনে নাও, আমি সত্যি মুসলিম বিদ্বেষী একজন লোক ছিলাম, সত্যি কোরআন বিদ্বেষী একজন লোক ছিলাম, আর কোরআনের ভুল ধরার জন্যই আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছিলাম। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমি গবেষণা শুরু করলাম, কোনো ভুল পাই নাই, বা করার ভিতরে আমি কোনো ভুল পাই নাই। এভাবে করে কোরআনুল কারীমের 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতের ভিতরে আমি যখন গেলাম, এই আয়াতটা দেখেই আমি আশ্চর্য হয়ে গেলাম। কেননা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাওয়াতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আসমান এবং জমিনটাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কাফেররা কি দেখে না
আমি আসমান এবং জমিনটাকে প্রথমে লাগু অবস্থায় রেখেছিলাম, আর সময়ের প্রয়োজনে আসমান এবং জমিনের ভিতরে মহাশূন্য তৈরি করে দিয়ে আমি আসমান এবং জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক করে দিলাম। আল্লাহু আকবার। তার মানে ওই লেখিকা বলছে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি, মহাশূন্য তৈরি করেছে, গ্যালাক্সি তৈরি করেছে, মিল্কি ওয়ে তৈরি করেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা বলেছিলেন 1400 বছর আগে, তখনও বিজ্ঞানের আবিষ্কার হয় নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই, করেছিলেন? তার মানে ওই মহিলা লেখিকা বলছে দুনিয়ার কোনো সাধারণ মানুষের গ্রন্থ, দুনিয়ার কোনো সাধারণ মানুষের লেখা কিতাব এটা নয়, নিঃসন্দেহে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি। ভালো করে বোঝেন, বর্তমান বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে, মানে মহাশূন্য। এই পৃথিবীর বাইরে মহাশূন্য আছে না, এরপর মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে না, অসংখ্য তারকাপুঞ্জ, এগুলো তো বর্তমান আবিষ্কার করেছে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে 1450 বছর আগে এগুলো উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সে তো শিক্ষিত মানুষ, সে বলছে ওই সময় তো কোনো বিজ্ঞানের চিন্তাই মানুষ করতে পারতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছে, নিঃসন্দেহে তার কথা না। এই কথাগুলো কার? সবাই বলেন। এই জন্য আমি তার কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাব আমরা পেয়েছি। দুর্ভাগ্য হচ্ছে ওই কিতাবের কাছেও আমরা, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। আজ যারা পড়তে পারে না ওরা কোরআনের সম্মানও দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোন কিভাবে, কয়েকদিন আগে আমি নিউজে দেখলাম নোয়াখালী একটা মসজিদের ভিতরে একটা দল তারা দারসুল কোরআনের আয়োজন করেছে। এই দারসুল কোরআনে আর একটা দল আক্রমণ করে 40 জনকে আহত করেছে। 40 জনকে আহত করেছে। তার মানে বল্লভ দিয়ে তারপর ইট মেরে তাদের মাথা ফাটিয়েছে, রক্তাক্ত করেছে মসজিদের ভিতরে, কাজগুলো সব ভেঙেছে। এটাকে কোরআনের সম্মান বলেন? আমি বলতে চাই যে কোরআনের পিছনে লেগেন না, কোরআনের পিছনে লাগবেন না। কোরআনের পিছনে অতীতে যারা লেগেছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পিছনে লেগেছিল আবু জেহেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছিল। সবাই বলেন ঠিক কিনা? এই কোরআনের পিছনে লেগেছিল উতবা সাইবা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কোরআনের বিপক্ষে লেগেছিল গৌর গোবিন্দ, আল্লাহ তাকে ধ্বংস করেছে। এই কোরআনের বিপক্ষে লেগেছিল হাসিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপমানিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনারাও যদি এই কোরআনের বিপক্ষে যান, কোরআনের পিছনে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান। কোরআনের বিপক্ষে যারাই লাগবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেই করবে। কথা বলেন। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আপনি শরিয়া আইন মানেন না, কোরআন মানেন না, তাই বলে যারা মানে তাদের উপরে আপনি আক্রমণ করবেন। এই যে কোরআনের উপর আক্রমণ, দারসুল কোরআনে আক্রমণ মানে কোরআনের উপরে আক্রমণ, এইগুলো বেশি দিন চলবে না বাংলাদেশে। অবশ্যই হাসিনার মতো এদেরকেও আল্লাহ ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শরিয়ার পক্ষে আমরা থাকবো কি রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, এমন একটা কিতাব আমরা পেয়েছি, এই কিতাব শুধু পড়লে সব হয় তা না। এই কিতাব যদি আপনি দেখেন, কোরআনের দিকে তাকান, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কিতাব কোথায় আছে যে কিতাবের দিকে তাকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবে? এই হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু হাদিসটা বলতে হবে, এর উপর আমল করা জায়েজ আছে। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 3টা জিনিসের দিকে মানুষ যতক্ষণ তাকিয়ে থাকে ততক্ষণ আল্লাহ সওয়াব দিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর হচ্ছে আন-নাজরু ইলাল কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ইলাল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নাজরু ইলাল ওয়ালিদাইন। পিতা মাতার দিকে যারা রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত পিতা মাতার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নেকি দিতেই থাকবে। শুধু তাই না আমার ভাইরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু ইলাল কুরআন, পবিত্র কুরআনুল কারীম, যার দিকে আপনি যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত নেকি দিতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস, এক হচ্ছে কাবা, দুই পিতামাতা, তিন নম্বর হচ্ছে কুরআনুল কারীম। আপনি পড়তে পারেন না, কোরআনের দিকে তাকান, তাকালেও আল্লাহ সব দিবে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব প্রমাণ কি জানেন? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে শেষ রাতে ঘুম যখন চলে এসেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছে যে অমুক প্রত্যন্ত এলাকায় আব্দুর রহমান নামক একজন কাঠুরিয়া সে মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করো। তিনি স্বপ্নের ভিতরে এটা দেখছে, তার জানাজার ব্যবস্থা করো। এরপরে যখন ফজরের আজান হয়ে গেল তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে খুব সুন্দরভাবে বসলেন, বসে চিন্তা ভাবনা করলেন যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা কি আসলে সত্য নাকি মিথ্যা, একটু যাচাই বাছাই করার দরকার। তিনি কি করলেন? বাড়ি থেকে বাইর হলেন। তিনি হাঁটতে 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 একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। সেখানে যে একজনকে জিজ্ঞাসা করলো, এই এলাকায় আব্দুর রহমান নামক কোনো কাঠুরিয়া মারা গেছে, আপনি কি জানেন? তখন ওই লোকটা বলছে, না, আমাদের এলাকায় তো এইরকম আব্দুর রহমান নামক কোনো কাঠুরিয়ার নাম আমি শুনি নাই। তখন তিনি চিন্তা ভাবনা করলেন, গাজালি রহমতুল্লাহ আলাইহি, তাহলে আমার এই স্বপ্নটা কি আসলে মিথ্যা? তিনি একটু ইতস্ত বোধ করতে লাগলেন। কিন্তু তিনি কি করলেন? একটু পরেই চিন্তা করলেন, না, আমি মনোবল হারাবো না, দেখি আর একটু সামনের দিকে যাই, যে দেখি আমার স্বপ্নটা আসলেই সত্য কিনা। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে রওনা হয়ে গেলেন। সামনের দিকে যেতে যেতে একবার প্রত্যন্ত অঞ্চল, একেবার যখন সুন্দরবনের কাছাকাছি নিম্ন অঞ্চলের ভিতরে চলে গেলেন, সেখানে যে একজন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করলেন, চাচা, এই এলাকার ভিতরে আব্দুর রহমান নামক কোনো কাঠুরিয়া আছে যে মারা গিয়েছে? তখন ওই চাচা বলছে, হ্যাঁ, গতকাল বিকাল বেলা আমাদের এলাকায় আব্দুর রহমান নামক কাঠুরিয়া সে মারা গিয়েছে, এখনো পর্যন্ত জানাজা হয় নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেননা যে আমার এই স্বপ্নটা অন্তত বাস্তব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আস্তে আস্তে সামনের দিকে গেলেন। সামনের দিকে যেয়ে দেখলেন যে ওই আব্দুর রহমান নামক কাঠুরিয়ার বাড়িতে কিছু যুবক তারা কান্নাকাটি করছে আর বলছে যে আমার আব্বার একটা ওসিয়াত ছিল যে আমি মারা গেলে কোনো আলেম দিয়ে জানাজা পড়াবা, আর আজকের আমাদের এলাকায় কোনো আলেম নাই, তাহলে আমার পিতার কি জানাজা একটু দিতে পারবো না কোনো আলেম দিয়ে? এভাবে করে তারা কান্নাকাটি করছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছে, হে যুবক, তোমাদের কান্নার প্রয়োজন নাই, আমি নিজেই নিজ হাতে তার কাফন দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের হাতে ধোয়ালেন খুব সুন্দর করে। ধোয়ানোর পরে খুব সুন্দর করে কবরটা খুঁড়লেন নিজ হাতে। কবর খোলার পরে জানাজা পড়ালেন। জানাজার পরে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে গেলেন, কবরের ভিতরে নামিয়ে দিলেন। কবরের ভিতরে যখন নামিয়ে দিয়ে মুখটা যখন কিবলার দিকে দিয়ে দিলেন, দেওয়ার পরে যখন উঠে চলে আসবে, ঠিক সেই সময় ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করলেন কবরের ভিতর থেকে মেশকে আম্বারের জান্নাতি ঘিরান তার নাকের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, কি এমন আমল এই কাঠুরিয়ার আছে, কি এমন ভালো কাজ সে করেছে যার স্বপ্ন আমি রাতের বেলায় ঘুমের ভিতরে দেখেছি। আবার এই ব্যক্তির কবর থেকে মেশকে আম্বারের ঘিরান চলে আসছে। এটা জান্নাতি ঘিরান, দুনিয়ার কোনো সাধারণ ঘিরান নয়। নিঃসন্দেহে এই যে আব্দুর রহমান নামক কাঠুরিয়ার কোনো না কোনো ভালো আমল আছে। তিনি কবর থেকে উঠলেন, মাটি দেওয়া শেষ। ওই যুবকদেরকে ডাকলেন, আব্দুর রহমান নামক কাঠুরিয়ার সন্তানদেরকে ডাক দিলেন, আর ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার পিতার কি কোনো ভালো আমল ছিল? তখন ওই যুবকরা বলল, হুজুর, আমার পিতার কোনো ভালো আমল আমাদের নজরে পড়ে নাই, কেননা আমার পিতা একজন মূর্খ মানুষ ছিল। সারাদিন ওই জঙ্গল থেকে কাঠ কাটত, সারাদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে ওইটা বাজারে বিক্রি করত, আর বাজারে বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দিয়ে আমাদের সংসারটা চলতো, আমরা খুবই গরিব মানুষ। তখন আব্দুর রহমান ওই যে আব্দুর রহমান নামক কাঠুরিয়ার স্ত্রীর কাছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। পর্দার আড়াল থেকে বললেন, বোন, আপনার স্বামীর কি কোনো ভালো আমল ছিল? তখন ওই স্ত্রী ঘরের ভিতর থেকে চোখে পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর,
এই যে আমার ঘরের দিকে একটু তাকিয়ে দেখেন, আমার ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই। হুজুর আপনি একটু তাকিয়ে দেখেন, ঘরের ভিতরে সোফা আলমারি কিছুই নাই, কিন্তু আমার ঘরের ভিতরে ওই যে কোণে একটু লক্ষ্য করে দেখেন একটা তাক আছে, ওই তাকের উপরে একটা কোরআনুল কারীম আছে। হুজুর আমার এই স্বামী ছিল মূর্খ, কোরআন পড়তে পারতো না, সারাদিন জঙ্গলে কাঠ কাটতো আর বাজারে বিক্রি করতো সন্ধ্যা হলে। কিন্তু হুজুর যখন ফজরের আজান হয়ে যেত, ফজরের নামাজ পড়ে আমার ওই স্বামী কোরআনুল কারীমটা হাতের ভিতরে নিত আর কোরআনুল কারীম খুলতো আর ওই আয়াতের নিচে হাত দিত আর বলতো, রব্বুল আলামিন এটা তোমার কিতাব আমি জানি কিন্তু আমি পড়তে পারি না, রব্বুল আলামিন এটা তোমার কিতাব আমি পড়তে পারি না, তোমার এই কিতাবের ওসিলায় তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। এভাবে করে আব্দুর রহমান নামক ওই কাঠুরিয়া কাঁদতো, হাউমাউ করে কাঁদতো আর ওই আয়াতের নিচে আঙ্গুল দিত আর বলতো, আল্লাহ এটা তোমার কিতাব। পৃষ্ঠা উল্টাতো, আয়াতের নিচে হাত দিত আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ এটা তোমার কিতাব। যখন আব্দুর রহমান নামক কাঠুরিয়ার স্ত্রী এই কথাগুলো বলছে, ওই স্ত্রী বলছে, হুজুর আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমার স্বামীর হাতের ছাপ এখনো কোরআনুল কারীমের ভিতরে লেগে আছে, আমার ওই স্বামীর চোখের পানি এখনো কোরআনুল কারীমের ভিতরে ছাপ লেগে আছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বোন আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি এই যে আব্দুর রহমান নামক কাঠুরিয়া, সে কোরআনকে এত বেশি সম্মান করেছে, এত বেশি সে কোরআনকে ভালোবেসেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলির মাকাম দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের আয়াতের নিচে হাত দিত আর বলতো, আল্লাহ এটা তোমার কিতাব, আমি পড়তে পারি না, তুমি আমাকে মাফ করে দাও, রব্বুল আলামিন এটা তোমার কিতাব, এটা সত্য, এই কোরআনের ওসিলায় তুমি আমাকে পার করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনকে যে রেসপেক্ট করেছে, সম্মান করেছে, এই কারণেই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে ওই কাঠুরিয়া, মূর্খ কাঠুরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির মাকাম দান করে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আজকের আমাদের, আমরা কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআনের কাছেও আমরা আসি না। আপনি পড়তে পারেন না, একটু কোরআনের কাছে আসতে পারেন না, এসে কোরআনটা খোলেন, কোরআনের আয়াতের নিচে আঙ্গুল দেন, আপনার পড়া লাগবে না, আপনি তাকিয়ে থাকলেও আল্লাহ সব দান করবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের দিকে তাকান, দেখবেন যে আপনার আত্মা, এই যে আপনার রুহটা শান্তি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই কোরআনের কাছে আমরা আসবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের বাইরে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি? সবাই বলেন করতে পারি না। শোনেন, এই কোরআন যারা আমল করবে, কিয়ামতের কঠিন ময়দানে দুইটা জিনিস আল্লাহর দরবারে হাইলাইট করে সুপারিশ করবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? এক নম্বর আছে রোজা। দুনিয়ায় প্রচণ্ড রোদের ভিতরে যারা রোজা রেখেছিল, রোজা তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বর আছে কোরআনুল কারীম। দুনিয়ার ভিতরে যারা কোরআন শিখেছিল, পড়েছিল, কোরআন অনুযায়ী আমল করেছিল, কোরআন সেই দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর আল্লাহর নবী এই হাদিসের শেষের অংশে বলছে যে কোরআনের এই সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আপনার পক্ষে সেই দিন সুপারিশ করে, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সব থেকে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনকে আপনি অবহেলা করেন, তাহলে আল্লাহর নবী নিজেই আপনার নামে, আমার নামে কি করবে? মামলা দায়ের করবে। শোনেন, কিছু কিছু মানুষের বিপক্ষে আল্লাহর নবী সেই দিন অভিযোগ দায়ের করবে। কিছু কিছু মানুষের বিপক্ষে আল্লাহর নবী মামলা করবে, অভিযোগ করবে। তার প্রথম নম্বর হচ্ছে যারা দুনিয়ার ভিতরে ইচ্ছাকৃতভাবে কোরআন শিখে নাই, এই ব্যক্তির বিপক্ষে আল্লাহর নবী অভিযোগ করবে কিয়ামতের কঠিন ময়দানে। আর দুই নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী যারা আমল করে নাই। আর তিন নম্বর হচ্ছে কোরআন দিয়ে যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করে নাই। এই তিন শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অভিযোগ করবে, মামলা করবে। একটু চিন্তা করেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো? কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া আমাদের সামনে যাওয়ার কোনো সুযোগ? সেই নবী যদি আপনার আমার বিপক্ষে যদি অভিযোগ করে, মামলা করে, তাহলে সামনে যাওয়ার কোনো আর অপশন আছে? বলেন, সামনে যাওয়ার অপশন আছে না। এই জন্য আল্লাহর নবীর ওই অভিযোগ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আর এই কোরআন যেন রাষ্ট্র ব্যবস্থার জন্য কোরআন দ্বারা চলে, সেই প্রচেষ্টা করতে হবে। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, খুব জিকির আজগার করে, চিল্লার পর চিল্লা, এক সাল লাগিয়ে দেয়, কিন্তু
কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করে না, এরকম আছে না নাই বলে? কিয়ামতের কঠিন ময়দানে শুনে নেন, আপনার বিপক্ষে আল্লাহর নবী অভিযোগ করবে, মামলা করবে। আল্লাহর নবী যদি অভিযোগ করে কারোর বিপক্ষে, কিয়ামতের কঠিন ময়দানে এক পা সামনে যাওয়ার ক্ষমতা কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত বড় বুজুর্গ আমরা হই না কেন, কোরআন শিখতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, আর এই কোরআন বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। সবাই বলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নিন, সবাই বলে আমিন। কোরআন ছাড়া আমাদের কোনো অগ্রগতির পথ নাই, আছে বলেন? আপনি কোরআন ছাড়া, কোরআন বাদ দিয়ে দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম নীতি আইনের দিকে যখন ছুটবেন, আপনি জাহান্নামের দিকে ছুটবেন। কোন দিকে? জাহান্নামের। আজ যখন আপনি কোরআনের পথ বেয়ে সামনে যাবেন, তখন আপনি জান্নাতের পথে চলে যাবেন। এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। রাজি আছেন? আজ যারা কোরআনের উপরে আক্রমণ করে, দারসুল কোরআনে আঘাত করে, ওদেরকে আমাদের প্রতিহত করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আরে কোরআন হট্টগোল লাগায়, কোরআনে আক্রমণ করে, এগুলো কারা? এগুলো হচ্ছে কাফেররা। শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করা শুরু করেছিলেন, সেই সময় দারুন নদওয়া বইটাকে একটা আইন পাশ হয়েছিল। সেই আইনটা কি? আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছে। সেই আইনটা আপনারা শুনবেন? শুনবেন আপনারা? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওই আইনটা কোরআনের ভিতরে তুলে ধরছে। আল্লাহ বলছে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। তার মানে কাফেররা ওই সময় বলেছিল, তোমরা কোরআন শুনতে যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে বাধা দেবে, যেখানে কোরআন শিক্ষা দিবে সেখানে হট্টগোল বাঁধিয়ে দিবে, সেখানে আক্রমণ করবে। আজকেরও আপনি লক্ষ্য করে দেখেন, দারসুল কোরআন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন যেখানে বিতরণ করা হচ্ছে, সেখানে আক্রমণ করছে। এটা কি মুসলমানের কাজ? কথা বলেন? এটা তো কাফেরদের কাজ। কাফেরের কাজ আপনি করবেন কেন? আপনি তো মুসলমান। মুসলমানের কাজ হবে যেখানে কোরআন, দারসুল কোরআনের আয়োজন করা হবে, সেখানে সাহায্য সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই বাধা প্রদান যারা করবে, আক্রমণ করবে, এটা হচ্ছে আবু জেহেলের একেবারে পিওর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা জীবন কোরআনের পক্ষে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, সবাই আমিন।